প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো ইতিহাস থেকে আজকে 905 পৃষ্ঠা সলভ করা যাক। 905 পৃষ্ঠার প্রথম প্রশ্ন, জীবনের ঝরাপাতা আত্মজীবনীটি লিখেছেন অপশন খ সরলা দেবী চৌধুরানী। 1.5 পিতা কা পুত্রী কা পাস গ্রন্থটি রচনা করেন অপশন খ মুন্সী প্রেমচাঁদ। 1.3 খেলা যখন ইতিহাস গ্রন্থটি রচনা করেন অপশন ক কৌশিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট 1.4 বিদ্যোৎ সাহিনীর সভা প্রতিষ্ঠা করেন অপশন ঘ কালীপ্রসন্ন সিংহ। 1.5 যে সাহিত্যিক পাবনার কৃষক বিদ্রোহকে সমর্থন করেছিলেন তিনি হলেন অপশন ক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.6 নীলদর্পণ নাটককে আঙ্কেল টমস কেবিনের সাথে তুলনা করেছেন অপশন ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.7 ব্রাহ্ম ধর্মের অনুষ্ঠান পদ্ধতি নামক গ্রন্থটি লেখেন অপশন খ দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.8 রানী শিরোমণি কোন বিদ্রোহের নেত্রী ছিলেন? উত্তর হবে অপশন গ চুয়ার বিদ্রোহ। 1.9 বেগম হজরত মহল সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন অপশন গ লখনৌতে। 1.10 মলিন মুখ চন্দ্রমা ভারত তোমারি গানটি রচনা করেন অপশন গ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। 1.11 আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয় অপশন ক সোমপ্রকাশ পত্রিকায়। 1.12 বাংলার ক্যাস্টন বলা হয় অপশন গ চার্লস উইলকিন্সকে। 1.13 মহেন্দ্রলাল সরকার যুক্ত ছিলেন অপশন গ IACS এর সঙ্গে। নেক্সট 1.14 বিহারে তিনকাঠিয়া ব্যবস্থা যুক্ত ছিল অপশন খ নীল চাষের সঙ্গে। 1.15 সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় অপশন গ 1936 খ্রিস্টাব্দে। 1.16 গান্ধীজির রাজনৈতিক জীবন শুরু হয় অপশন ঘ দক্ষিণ আফ্রিকায়। 1.17 লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন অপশন খ সরলা দেবী চৌধুরানী। 1.18 রানী গুইদালো কোন আন্দোলনের সাথে যুক্ত? অপশন গ লবণ সত্যাগ্রহ। 1.19 নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী। অপশন খ সঠিক উত্তর। মার্জিনাল ম্যান গ্রন্থটি রচনা করেন প্রফুল্ল কুমার চক্রবর্তী। অপশন ঘ সঠিক উত্তর। এবারে আমরা জেনে নেব একটি বাক্যে উত্তর দাও। তার আগে বলি বন্ধুরা, তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে একটু সংশয় থাকে সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সেটাকে কারেকশন করে দেবো। আর যদি সেটা ঠিকই থাকে তোমাদেরকে জানিয়ে দেবো। দেখে নাও 2.1.1 উত্তর, ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্নের উত্তর, ভারতের প্রথম মহিলা চিকিৎসক ছিলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। পরের প্রশ্নের উত্তর, ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি ডক্টর BR আম্বেদকর প্রতিষ্ঠা করেন। 2.1.4 উত্তর, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রের নাম দিগদর্শন। এবারে ঠিক ভুল দেখে নাও। প্রথম 2.2.1 নব্যবঙ্গ চিত্রকলার পথিকৃৎ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, এটি ঠিক। নীল বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন বিশ্বনাথ সর্দার, এটিও ঠিক। আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায়, দেখো আনন্দমঠ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়, এটিও সঠিক। পরেরটি দেখো 2.2.4 ভাইকম সত্যাগ্রহ ছিল মন্দির প্রবেশ আন্দোলন, এটিও সঠিক। এবারে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ, জগন্নাথ সিংহ 2 নম্বর মিলবে এর সঙ্গে চুয়ার বিদ্রোহ। দেবেন্দ্রনাথ ঠাকুর এর সঙ্গে মিলবে 3 তত্ত্ববোধিনী সভা। সরলা দেবী চৌধুরানী এর সঙ্গে মিলবে 4 বীরাষ্টমী ব্রত। উষা মেহতা এর সঙ্গে মিলবে 1 নম্বর ভয়েস অফ ফ্রিডম। এবারে বিবৃতি দেখে নাও। 2.5.1 শিক্ষিত বাঙালি সমাজ মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দের সমর্থন জানায়নি, এর 2 নম্বর ব্যাখ্যাটি সঠিক। বাঙালি সমাজ ইংরেজ অনুরাগী ছিল। নেক্সট বিবৃতি, পঞ্চানন কর্মকার উন্নত মানের বাংলা হরফ তৈরি করতে সক্ষম হন। দেখো এখানে যে কটি ব্যাখ্যা রয়েছে একটিও আমার কাছে সঠিক বলে মনে হয়নি। পঞ্চানন কর্মকার ছিলেন একজন লিপিকার, তা এখানে মানে ব্যাখ্যাগুলো একটাও সঠিক বলে মনে হয়নি, তাই আমি এখানে কোনোটি ঠিক দিতে পারিনি। নেক্সট দেখো, আমার মনে হয় অপশানগুলোই ভুল রয়েছে। 2.5.3 বিবৃতি, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, এর ব্যাখ্যা হবে 2 নম্বরটি, কারিগরি শিক্ষার উন্নতির জন্য। নেক্সট বিবৃতি দেখো 2.5.4 ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয়, কারণ হচ্ছে এর ব্যাখ্যা 1
পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব অভিযানের জন্য। তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে আমি কিন্তু তোমাদের ইতিহাসের এই চ্যাপ্টারটি শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর অবশ্যই কিন্তু কোনো প্রশ্নের উত্তর সন্দেহজনক হলে আমাকে দাগ নম্বর দিয়ে লিখে জানাতে ভুলো না। আর কোনো কারণে যদি নোটিফিকেশান মিস করে যাও সকালে এবং বিকেলে বা সন্ধ্যায়, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে ইতিহাস, ভূগোল এবং বাংলা নির্ভুল টেস্ট পেপার সলভ দেখতে পাবে।